গোটা বিশ্বকে চমকে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের উপর সব থেকে বড় হামলাটা করলেন কালকে রাতে, এবং যা নিয়ে গোটা বিশ্ব কার্যত হতবাক। যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় মিটিং করেছেন পুতিন, তারপরেও পুতিনের এই ধরনের আচরণ নিঃসন্দেহে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে অত্যন্ত বড় ধাক্কা। যদিও পুতিন এ সময় সব থেকে বড় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন, এবং ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন দিনের পর দিন যেভাবে পুতিনের বিপক্ষে ষড়যন্ত্র করেছেন, যেভাবে পুতিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য ভারতের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, এই মিসাইল স্ট্রাইক যেন সবকিছুর বিপক্ষে ঝোড়ো একটি বার্তা। এরপর ইউক্রেন বা আমেরিকা কি করে অপেক্ষা তো করতে হবে, তবে আজকের এই হামলার পর গোটা বিশ্ব নিঃসন্দেহে শকড। আলোচনা করবো এই ভিডিওতে এই বিষয়ে। আপনারা যারা দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল আপডেটের জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কালকে সকলকে চমকে দিয়ে জানিয়েছেন, এ মাসের সব থেকে বড় হামলাটা রাশিয়ান মিলিটারি কালকে গভীর রাতে ইউক্রেনের উপরে করেছে, এবং রাশিয়ার পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে তারা 574টি ড্রোন অ্যাটাক করেছে ইউক্রেনের উপর, 40টি মিসাইল হামলা ইউক্রেনের 16টি জায়গায় করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। এবং যে তথ্য আমাদের সামনে উঠে আসছে সেখানে বলা হচ্ছে শহীদ ড্রোন ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ইস্কাদার এম মিসাইল এবং নর্থ কোরিয়ান KN-23 এই মিসাইলের প্রয়োগ কিন্তু রাশিয়ার মিলিটারি করেছে। অর্থাৎ এক কথায় সকলকে চমকে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, কালকে ইউক্রেনের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে তারা পরিষ্কার প্রশ্ন তুলেছেন, কেন হঠাৎ করে ওয়েস্টার্ন ইউক্রেনকে আক্রমণ করা হলো রাশিয়ার পক্ষ থেকে, এবং রাশিয়া মূলত ওয়েস্টার্ন ইউক্রেন এবং সেন্ট্রাল ইউক্রেনকে টার্গেট করেছে, যা কিন্তু এর আগে কখনো সে অর্থে করতে দেখা যায়নি রাশিয়াকে। অর্থাৎ রাশিয়ার যে টার্গেটেড পয়েন্ট দোনবাস অঞ্চল, যেখানে দোনেক্স আছে, লুহান্স আছে, খেরসন আছে এবং জাপোরিজিয়া বা ক্রিমিয়া আছে, এর বাইরে হঠাৎ করে সেন্ট্রাল ইউক্রেন কিংবা সেন্ট্রাল ইউক্রেন এবং ওয়েস্টার্ন ইউক্রেনকে কেন আক্রমণ করা হলো রাশিয়ার পক্ষ থেকে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এবং ইউরোপীয় ইউনিয়ন টোটালি শকড। ওয়েস্টার্ন ইউক্রেনের কিছুটা দূরেই অবস্থান করছে ফ্রান্স, এবং ইউরোপ যে ভয়টি এতদিন ধরে পাচ্ছিল যে যদি কোনোভাবে রাশিয়া ইউক্রেনকে অধিকৃত করে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত দেশের দিকে ধাবিত হয়, অর্থাৎ কোনোভাবে যদি ইউক্রেনের ওয়েস্টার্ন পার্টে রাশিয়া পৌঁছে যায়, তাহলে কিন্তু ইউরোপের শান্তি শৃঙ্খলা এবং সিকিউরিটি বিঘ্নিত হতে পারে। আর আজকে সেই ওয়েস্টার্ন পার্টে কিন্তু রাশিয়ান মিসাইল আছড়ে পড়েছে, যেখানে ইউক্রেনের একাধিক সেক্টর কিন্তু রীতিমতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আরো ইন্টারেস্টিং একটি খবর আমাদের সামনে এসছে, সেখানে বলা হচ্ছে ইউক্রেনে একটি আমেরিকান কোম্পানি ছিল, আমেরিকান ফার্ম, তারা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স কিছু গ্যাজেট তৈরি করত, যা অত্যন্ত ইম্পর্টেন্ট অন্তত ইউক্রেনের সাপেক্ষে সেই ফার্মটি ছিল, সেটি সম্পূর্ণভাবে উড়ে গেছে রাশিয়ার মিসাইল অ্যাটাকে। অর্থাৎ যখন পিস টক চলছে, যখন আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক চলছে, যখন ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন, ইউরোপীয় ইউনিয়নের একাধিক লিডারের সঙ্গে বৈঠক করেছেন, ঠিক তখনই পুতিনের রাশিয়ার মিসাইল কালকে ইউক্রেনকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে, এবং সেই কাঁপুনি কিন্তু পৌঁছে গেছে হোয়াইট হাউস অব্দি, ডোনাল্ড ট্রাম্পের টেবিল অব্দি। বার্তাটা কি দেওয়ার চেষ্টা করলো পুতিন, একটু সহজভাবে বোঝা যাক। পুতিন বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে তার হাতে সময় নেই, আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি সত্যি সিজফায়ার করাতে পারবেন, নাকি পুতিনের চাহিদা তারা মেনে নেবেন কি মেনে নেবেন না। রাশিয়ার বিপক্ষে কি যুদ্ধ চাইছে ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইউক্রেন, মানে ফুল ফেজ ওয়ার চাইছে? এই যুদ্ধটা কি ইউক্রেনকে ছাপিয়ে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাকে আরো এঙ্গেজ করবে? পুরো বিষয়টা কিন্তু অদ্ভুত এক গোলকধারাময় পরিস্থিতিতে কিন্তু কনভার্ট হলো কালকে রাতে। দেখুন, একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে,
আলাস্কায় পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং হয়েছে সেই মিটিং আপাতত ব্যর্থ। সেই মিটিং এর কোনো রেজাল্ট আমেরিকার পক্ষে যায়নি, তা অন্তত এই হামলায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন পুতিন। এবং যে শর্ত পুতিনের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে চাপানো হয়েছে সেই শর্ত মানাতেও ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে কিন্তু পারেননি। পুতিন বলেছিলেন আমার দোনবাস অঞ্চল অর্থাৎ ইউক্রেনের ইন্ডাস্ট্রিয়াল মেন যে অঞ্চল দোনাক্স এবং লুহেন্স এবং এই দুই অঞ্চলকে ইউক্রেনকে তুলে দিতে হবে রাশিয়ার হাতে, তাহলে এই রাশিয়া কিন্তু যুদ্ধ বন্ধ করবে। কিন্তু ইউক্রেন কোনোভাবেই সেই শর্তে রাজি হয়নি, বলা ভালো ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাজি করাতে পারেননি। পাশাপাশি এই প্রশ্ন কালকে পুতিনের এই হামলার পর তুলে দেওয়া হয়েছে যে ইউক্রেনকে নাকি ন্যাটো লেভেলের সিকিউরিটি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন দিয়েছে। কি এমন সিকিউরিটি তারা দিল যে 574টি ড্রোন ইউক্রেনের উপরে হামলে পড়লো, কোনো ডিফেন্স সিস্টেম কিচ্ছু করতে পারলো না। ইউক্রেন যদিও একটি আমাদের সামনে বিবৃতি দিয়েছে যেখানে বলা হচ্ছে তারা বিভিন্ন ড্রোনকে ইন্টারসেপ্ট করেছে বটে, কিন্তু এই হামলা সাম্প্রতিক সময়ের সব থেকে বড় হামলা তারা নিজেরাই কিন্তু স্বীকার করছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন দিনের পর দিন যেভাবে রাশিয়ার বিপক্ষে অ্যাগ্রেসিভ মুভ করেছে, যেভাবে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য ভারতকে বিভিন্ন আছিলায় একঘরে করার চেষ্টা করা হয়েছে, পুতিন কিন্তু সে সব কিছুরই জবাব দিলেন। তিনি বুঝিয়ে দিলেন যে শুধুমাত্র তোমরা দিনের পর দিন আমাদের সঙ্গে যে আচরণ করেছো তা ঠিক নয়। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা আপনাদের বলছি, কালকে পুতিন যে সকল জায়গাগুলোকে টার্গেট করেছে তার মধ্যে ইউক্রেনের এনার্জি সেক্টর ছিল। বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে রাশিয়ার থেকে ক্রুড অয়েলকে কিনছে ভারত এবং চীন, অর্থাৎ রাশিয়ার এনার্জি সেক্টরই রাশিয়ার ইকোনমিক্যাল ক্রাইসিস থেকে রাশিয়াকে রক্ষা করছে। এবার পুতিন কি দেখলেন? পুতিন দেখলেন আমার এনার্জি সেক্টরকে তুমি বন্ধ করতে চাইছো, আমার থেকে তেল কিনছে বলে ভারতকে তুমি আটকাতে চাইছো, আমার উপরে প্রায় 4000টি স্যাংশন লাগিয়ে দিয়েছো গোটা বিশ্বে, বিশ্বে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না, তাহলে তোমারও এনার্জি সেক্টর থাকবে না। তাই রাশিয়ার মিসাইল কিন্তু কালকে ইউক্রেনের একাধিক এনার্জি সেক্টরের উপর আছড়ে পড়েছে এবং ইউক্রেনের ইকোনমিক্যাল স্টেবিলিটিকেও রাশিয়া কিন্তু সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়ার দিকে এক স্টেপ এগিয়ে গেল। অর্থাৎ আলাস্কা মিটিং এর পর ডাহা ফেল ডোনাল্ড ট্রাম্প, পুতিন অ্যাডভান্টেজ পজিশনে। পুতিনের এই শর্ত মেনে নেওয়া ছাড়া ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের হাতে এখন কোনো উপায় আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। সেই ইউক্রেন যতই লাফাক আমরা 4টে অংশ ছাড়বো না, পুতিনের হাতে তুলে দেব না, কিন্তু তুলে দিক আর না দিক ইউক্রেন প্রতি মুহূর্তে যেভাবে ধাক্কা খাচ্ছে তা কিন্তু নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কর্মক্ষমতার উপরও বড় প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হচ্ছে। জেলেনস্কি একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন এই আক্রমণ শুধু ইউক্রেনের উপর আক্রমণ নয়, এই আক্রমণ আমেরিকার উপরেও আক্রমণ। পুতিনও জানেন এই আক্রমণ আমেরিকার উপর আক্রমণ, আর পুতিন এটাও জানেন এই মুহূর্তে আমেরিকার করার মতো কিচ্ছু নেই। অন্তত পুতিনের বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়ার জায়গায় ডোনাল্ড ট্রাম্প নেই বলেই কালকে এই ধরনের মিসাইল এবং ড্রোন অ্যাটাকে ঝাঁঝরা হয়ে গেছে ইউক্রেন। দেখ কেমন লাগে, দিনের পর দিন প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে এই পৃথিবীর হত্যাকর্তা বিধাতা হতে গিয়ে ধারক বাহক হতে গিয়ে আজকে ইউক্রেনের মতো একটি দেশকে বলির পাঠা করে দিল আমেরিকা, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। শুধুমাত্র নিজেদের বাঁচাতে গিয়ে ইউরোপের বিভিন্ন দেশগুলো ইউক্রেনকে সামনে রেখে পিছন থেকে লড়াই চালিয়ে যাচ্ছে, আর একটু 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 করে ইউক্রেন কিন্তু শেষ হচ্ছে। এটাই হলো বাস্তবের আসল চেহারা, আসল চিত্র। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব অংশ মানে খুব অল্প সংখ্যক মানুষ করছেন। আমার একটা অনুযোগ, দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।